জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মার এই বীজ মন্ত্র ঘরে বসে করলে মায়ের ফল পাবেন। আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি রান্না করব কাতলা মাছ দিয়ে পুঁই শাক। শাকটা কিন্তু একদম শুকোবো না, একটু রসা রসা থাকবে। তার জন্য আমি 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন। আর এখানে পুঁই শাক কেটে আমি আগে থাকতেই সেদ্ধ করে নিয়েছি, একদম ধুয়ে ভালো করে। আর এখানে সবজি নিয়েছি, কুমড়ো আছে, বেগুন আছে, সিম আছে, আর গাটি কচু আছে, আর আলু আছে। তার সাথে আছে এখানে একটা বড় দেখে পেঁয়াজ নিয়েছি, আদার টুকরো নিয়েছি, আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা আছে। আমি কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো তেলে ভেজে নেব। একটু কড়া করে ভাজবো, শাকের মধ্যে দেবো। এমনি আমি একটু মাছগুলো কড়া করেই ভাজি সবসময়। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। বিয়ে বাড়ি যাচ্ছে, খুব আওয়াজ হচ্ছে বন্ধুরা। এবার ফোড়নে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। বেশি পোড়াবো না। এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা পুরো ভাজবো না, নরম হয়ে যাবে সেই অবধি ভাজবো পেঁয়াজটা। এবার সবজি দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার ঢেকে ঢেকে সবজিটা ভেজে নেব। সবজি ভাজা হয়ে গেছে। এবার আমি আদা বাটা দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দেবো। আর বন্ধুরা ভুলে গেছি, আমি নামানোর সময় ভাজা মশলা দেবো। এই ভাজা মশলা জিরে, ধনে, তেজপাতা, গরম মশলা, রাঁধুনি, শুকনো খোলায় ভেজে মশলাটা করে রেখেছি আগে থাকতে। এবার একটু জল দেবো যাতে আদাটা পুড়ে না যায়। আবার ঢেকে দেবো, কেন এখনো গাঁটি কচুটা সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। গ্যাসের আগুনটা একদম কমিয়ে দেবো। এবার লঙ্কার গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা আমি দিয়েছি 4-5টা, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এবার মশলা দিয়ে আর আদা দিয়ে কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এবার শাক দিয়ে দেবো, সেদ্ধ করা পুঁই শাকটা। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার শাকটা আবার ঢেকে দেবো। শাক কষানো হয়ে গেছে সবজি দিয়ে। এবার জল দিয়ে দেবো। আমি কিন্তু এই রান্নাটা একটু রসা রসা রাখবো, এই শাকটা বেশি শুকোবো না আজকে। আমি একটু মাছ দিয়ে একটু রসা রসাই রাখবো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলবো, ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল ঘন্টাটা প্রেস করে দেবেন। যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এবার ঢেকে দেবো। সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার এর ওপর থেকে আমি ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলা আমি 1/2 চামচের মতন ভাজা মশলা দিলাম, 4 চামচে। এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো।
আবার ঢেকে দেবো। আমি কিন্তু শাকটা একদম শুকোবো না, এটা ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে বন্ধুরা, একবার এভাবে বানিয়ে দেখবেন। আবার ঢেকে দেবো। হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমি এরকম একটু রসা রসা রেখেছি, খেতে কিন্তু ভাতের সাথে খুবই ভালো লাগে, এরকম রসা রসা থাকবে। এবার আমি নামিয়ে নেব। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।